তো এটাই ছিল আজকের ম্যাজিক। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। ম্যাজিক ট্যাজিক সব বলবো, আগে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো? না করলে তাড়াতাড়ি করে দাও। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো বলো। আর হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমার এই পাখির বাসার মতো চুলটা। তো অনেকে কমেন্ট করেছো নেড়া হয়ে যাও, নেড়া হয়ে যাও, নেড়া হয়ে যাও। বাট আমি তো নেড়া হব না। আর ভাবছি যে চুলটাকে কী করে তাড়াতাড়ি বড় করা যায়। আর বড় করার থেকে সবথেকে বড় প্রবলেম হলো যে আমার না ভীষণ হেয়ারফল হচ্ছে। মানে এইভাবে ধরে তুললেই মানে হেয়ার চলে আসছে হাতে, এত হেয়ারফল হচ্ছে। তবে হেয়ারফলটা এখন হচ্ছে এমন না, যখন আমার ছোটো ছোটো চুল মানে বড় বড় চুল ছিল, বড় বড় চুল ছিল তখনও ভীষণ হেয়ারফল হতো। তো আর আমি ওই প্রোডাক্টে বিশ্বাসী নয়, মানে যে নানা রকম ব্র্যান্ডের যে তেল শ্যাম্পু যেগুলো হেয়ার ফল কমে যাবে, আমি সেগুলোতে বিশ্বাস করি না। আমি আমার হেয়ারের উপরে কোনো রকম কেমিক্যাল অ্যান্ড বাইরের প্রোডাক্ট ইউজ করা পছন্দ করি না, অনলি শ্যাম্পু ছাড়া আদার্স কিচ্ছু পছন্দ মানে ইউজ করি না। সিক্রেট টিপস শেয়ার করব, আর যেটা আমি নিজে ট্রাই করেছি, যে ট্রাই করে আমি ফল পেয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করছি। আর ছোট্ট জাস্ট ম্যাজিকের মতো একটা টিপস শেয়ার করবো যেটা তোমাদের অনেক কাজে লাগবে। আর দেখো আমার চুলটা ছোট করে কেটেছি, বাট সবাই এত রিকোয়েস্ট করছে নাড়া হয়ে যাও, নাড়া হয়ে যাও, নাড়া হয়ে যাও। আমি তো নাড়া হবো না, মানে এতটা আমার মাথা খারাপ হয়নি যে আমি নাড়া হয়ে যাব। দেন আমি ভাবছি চুলটা কী করে বড় করা যাবে। এই পাখির বাসার মতো চুলটাকে বড় করার চিন্তায় আছি। আর হ্যাঁ, চুলটা বড় হওয়ার থেকে না, সব থেকে বেশি বড় প্রবলেম হলো যে আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। বিশেষ করে এরকম জাস্ট টানলে মানে হাতে হেয়ার উঠে আসছে। এই প্রবলেমটা আমার আজকে হচ্ছে এরকম না, যখন আমার চুলটা অনেক বড় ছিল তখনও প্রচুর পরিমাণে, মানে আমি যে রুমটাতে থাকতাম পুরো ফ্লোরটাতেই আমার মাথার চুল পড়ে থাকতো। মানে ঘর মুছতে আসে যেই দিদি আছে একটা, ও আমার নামে কমপ্লেন করে 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 মানে ওরই মাথা খারাপ হয়ে গেছিলো। মানে এরকম এত আমার হেয়ার ফল হতো, নিজেতে চুল পড়ে থাকতো। সো আমি একটা টিপস খুব মানে ভালো ফল পেয়েছি, অনেক মানে টাকা লাগবে না, ঘরেই তোমাদের সবার ঘরেই আছে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট ম্যাজিক, দেখতে থাকো। সো এটা হলো ম্যাজিক। দেখো বাইরের প্রোডাক্ট আমি ইউজ করি না, করতে পছন্দও করি না। তেল শ্যাম্পু ডাক্তার দেখিয়ে স্কিনের জন্য হেয়ারের জন্য আমি এটা একদম পছন্দ করি না। দেন আমি শুধুমাত্র মানে আমার হেয়ারের ছোটোবেলা থেকেই আমি ঘরোয়া টিপসগুলো ফলো করি। দেন আমি এক্সট্রা এক্সপেরিমেন্ট হেয়ারের ওপর আমি করি না, মানে স্ক্যাল্পের ওপর আমি এক্সপেরিমেন্ট করি না। হেয়ারের ওপর অনেকে এক্সপেরিমেন্ট করেছে, বাট স্ক্যাল্পের ওপর নো রিস্ক। দেন আমি এটা ট্রাই করব আর তোমাদেরকে রেখে দিচ্ছি। এর সাথে আমি কিচ্ছু মেশাবো না, সিম্পলি এটাকে গ্রেট করবো। গ্রেট করে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, দেন এটাকে গ্রেট করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো গ্রেট করে নিয়েছি এইভাবে। আর হ্যাঁ, আমার যেহেতু হেয়ারটা শর্ট হেয়ার, তার জন্য একটা পেঁয়াজ হলেই হয়ে যাবে। আর যাদের লম্বা মানে অনেক বড় বড় চুল, তারা বেশি তাদের প্রয়োজন মতো পেঁয়াজ ব্যবহার করতে পারো। আর এটাকে না মিক্সিতে দিয়ে রস বের করেও করতে পারো, বাট আমি এই একটা ছোটো পেঁয়াজের জন্য এত কিছু ঝামেলা না করে নর্মালি সিম্পলি ট্রাই করবো। জাস্ট দেখো চুলগুলোকে এভাবে ভাগ করবে, দেন এইভাবে অ্যাপ্লাই করবে। দেখো আমাদের বাড়িতে যেখানে আমি ভিডিওটা শ্যুট করছি, এখানে রাজমিস্ত্রিরা কাজ করছে, তার জন্য এরকম ভীষণভাবে আওয়াজ আসছে, জানো তো। কী করবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। হ্যাঁ জানি, এর রসটা বের করে যদি পুরোপুরি ছেঁকে নেওয়া হয় তাহলে অ্যাপ্লাই করতে খুব ভালো হয়। বাট বিশ্বাস করো আমি তো একটু অলস টাইপের আছি, তার জন্য এত ট্রাই করছি না, এত প্রসিডিউর অ্যাপ্লাই করছি না, জাস্ট ডিরেক্ট ট্রাই করছি। ভীষণ ঝাঁঝালো পেঁয়াজ। আর হ্যাঁ, তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই, তোমরা যে পেঁয়াজটা ব্যবহার করবে ছোটো ছোটো যে পেঁয়াজগুলো হয়, মানে বড় বড় পেঁয়াজ কিনবে না, একদম ছোটো ছোটো সাইজের পেঁয়াজগুলো হয় ওগুলোই নেবে। ওগুলো কী নাম বলে আমি জানি না, যাই হোক ওই পেঁয়াজটাই ট্রাই করবে, ওই পেঁয়াজের রসটাই কাজে লাগবে। তো এইভাবে স্ক্যাল্প এগুলো এইভাবে ভাগ ভাগ করে নেবে সেপারেট করে, দেন স্ক্যাল্পে লাগাও। আমি গ্যারান্টি দিচ্ছি, তো 4-5 বার লাগানোর পরে তোমার রেজাল্টটা বুঝতে পারবে। হ্যাঁ ওটা খোলা না, আর হ্যাঁ শুধু স্ক্যাল্পে পেঁয়াজের রস লাগালে হবে না, মাসাজও করতে হবে। 5 থেকে 10 মিনিট তো মাসাজ করতেই হবে। দেখো আমার মোটামুটি পুরোপুরি অ্যাপ্লাই করা হয়েছে, চুলে লাগাতে হবে না, জাস্ট স্ক্যাল্পে লাগালেই হবে, বুঝলে। তো এখন আমার চুলটা পুরো পাখির বাসার মতন লাগছে, আশা করছি খুব তাড়াতাড়ি চুলটা বড় হয়ে যাবে। যেভাবে আমি
ক্যামেরাটা না মানে ধরার লোক নেই বা স্ট্যান্ড নেই আমার কাছে আপাতত, যার জন্য আমি এখানে রেখে এইভাবে ভিডিওটা শ্যুট করছি। আর আমি এত ভালো ফল পেয়েছি না, এত ভালো রেজাল্ট পেয়েছি যে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। সো সবাই কিন্তু ট্রাই করো, যাদের হেয়ার ফল হচ্ছে ভীষণ পরিমাণে তারা ট্রাই করো। আর যেন আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, ভিডিওটা সেভ করে রেখো, সাবস্ক্রাইব করে দিও যদি উপকারে আসে। কিচ্ছু না, জাস্ট বিশ্বাস করো, পেঁয়াজ শুধু নর্মাল সিম্পল শুধু পেঁয়াজ নিয়েছি, এক্সট্রা এর সাথে কিচ্ছুই অ্যাড করা লাগবে না। রান্নাঘরে সবার বাড়িতেই পেঁয়াজ আছে, জাস্ট ট্রাই ইট। দেন কমপ্লিট 5 থেকে 10 মিনিট রাখবে, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে দিবে। এই হলো আমার হেয়ারটা, আমি ওয়াশ করে নিয়েছি। আর পেঁয়াজের রস শুধু চুল পড়া বন্ধ করে এমন না, এটা কিন্তু খুশকিটাকে নিয়ন্ত্রণ করে, কারণ এটা অ্যান্টিব্যাকটেরিয়াল আর এতে সালফার আছে, যার জন্য কি হয় না আমাদের নতুন চুল গজাতেও সাহায্য করে। তো তোমরা অনায়াসে পেঁয়াজের রস ব্যবহার করতে পারো। তো এটাই ছিল আজকের ম্যাজিক, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। সো তোমাদের হেয়ার কেয়ার নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, আরও ভিডিও আপলোড হবে। চলো আজকেকার মতো ভিডিও এতটুকু, টাটা সবাইকে।